কত বড় সাহস! আগে শুনতাম দিল্লিতে, কাশ্মীরে, রাজস্থানে, পাঞ্জাবে মুসলমান জমা করা হচ্ছে, আর এখন চট্টগ্রামে মুসলমানকে জমা করা হচ্ছে হিন্দু। এই রক্তের প্রতিশোধ দিল্লিতে নেওয়া হবে ইনশাআল্লাহ। এই রক্তের প্রতিশোধ, এরা কসম খেয়ে বলে দিলাম, আমি আমার পরবর্তী প্রজন্মকে দায়িত্ব দিয়ে গেলাম, যা বিয়াদবি আজকে আমাদের সাথে হচ্ছে। এর আগেও এই হিন্দু আইনজীবীরা রানা দাস গুপ্তর নাম ধরে বলতে চাই, সে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, কিন্তু এরাই। আমি বাংলাদেশকে তালেবান বানাবো না, আমরা শিখার জন্য বলতেছি, আমরা এটাকে হামাস বানাবো না। কেউ যদি আমেরিকা হয়ে ঢুকতে চায়, আমরা তালেবান হয়ে যাবো তখন। কেউ যদি ইসরায়েল হয়ে আমাদেরকে জমা করে, আমরা হামাস হয়ে যাবো তখন। কথা পরিষ্কার। তো তালেবানরা বলেছে, মনে থাকার কথা আপনাদের, কাবুলের সরকার, তোরা হলি আমেরিকার দালাল, তোরা হচ্ছে গোলাম, গোলামদের সাথে আমরা কথা বলি না, তোদের যারা আব্বা কথা আমরা ওদের সাথে হবে। কথা ঠিক না বেঠিক? এরা বহু চেষ্টা করছে যে একটু আমাদের সাথে কিসের নাই, তোদের পরিচয় তোরা গোলাম, গোলামের সাথে কথা নাই। এখানে ইসকন আমার সাথে যোগাযোগ করেছে, আজকে ফোন দিয়েছে আমাকে এখানে, আমি তার নাম নিচ্ছি না, ভবিষ্যৎ তার নাম নিয়ে ফেলবো সামনে। আমি তাকে সাবধান করে দিচ্ছি যে আমাকে আজকে ফোন দিয়েছে, আজকের মতো নামটা তাকে আমি বললাম না। তোমাদের চালাকে আমি বুঝি। এরা দুটো গ্রুপ, একটা গ্রুপকে বলে তোরা লাগা সরকারের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে তোরা স্লোগান দেয়। আর একটা গ্রুপ গঞ্জাদের সাথে আমাদের সাথে আবার যোগাযোগ করে, কিন্তু গোড়া কিন্তু একটা, কিন্তু রসুনের সব পাশা কিন্তু এক জায়গায় নাকি। একটাকে বলে তোরা স্লোগান দিবি, জয় শ্রীরাম করবি, আবার একটাকে শিখে দেয় তোরা বুঝদের সাথে একটু ডায়লগ ধারণ করে বুঝিয়েছি, দায়িত্ব ভাগ করে যেগুলো আমরা বুঝিয়ে ফাইজদামি ছেড়ে দাও। তোদের সাথে কোনো ডায়লগ নাই, তোদের আব্বা মুদির সাথে কথাবার্তা বোঝাপড়া আছে আমাদের। কথা ঠিক কিনা? ভারত আমাদের সাথে কথা বলতে হবে, আলোচনার টেবিলে আসতে হবে, কি চাই ভারত। ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই, ঠিক আছে? চোখে চোখ রেখে কথা বলবো। আমাদের ওই শক্তি আছে, যে শক্তি দিয়ে আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। সেই শক্তি হচ্ছে ইমানের শক্তি, যেটা আগে বলছি, ইসলামের শক্তি। হ্যাঁ, আল্লাহু আকবার। এই শক্তি লাখ লাখ কোটি কোটি মিলিয়ন জয় শ্রী হচ্ছে একবার, শুধু আমাদের একটা বাচ্চা আল্লাহ বলবে, তোদের লাখো জয় শ্রী দিয়ে এটা শক্তিশালী। সুতরাং এই দেশে যারা আছে, কোন মন্দিরে কেউ আক্রমণ করবেন না, কোন হিন্দুদেরকে আক্রমণ করবেন। এই আমার চট্টগ্রামে আমার ভাইকে মেরেছে, তারা শহীদ করেছে। আমি বলেছি হিন্দুদেরকে এখন একটা টোকাও দেব। প্রশাসন আছে, ব্যবস্থা নেবেন আপনারা, সাবধান। আমি হুঁশিয়ারি দিচ্ছি, প্রশাসনকে সাবধান করতে 48 ঘন্টার মধ্যে, এবং আরো সময় বাড়িয়ে দিলাম, প্রয়োজনে 3 দিন দিলাম, 1 সপ্তাহ দিলাম। ইসকনের সব খুনিদেরকে আইনের আওতায় আসতে হবে ইনশাআল্লাহ, গ্রেফতার হবে, এবং যে বিদ্যমান আইন আছে সর্বোচ্চ শাস্তি তাদের হবে ইনশাআল্লাহ। আর আমাদের আইনজীবীর ভাই আছে, এই মামলা লড়বেন ইনশাআল্লাহ, আমরা লড়বো এই মামলা। এটা আইন আদালতে হবে, যা হবে। বাকি যারা এই দেশের নিরীহ হিন্দু যারা আছে, এদের সাথে আমাদের কোনো সংঘাত নাই, মারামারি নাই। আমরা ধৈর্য ধরতেছি। আমরা বুঝি তোমাদের খুশকানি দিচ্ছে ভারত, দিল্লি, বুঝাপড়া দিল্লির সাথে আমাদের ছেড়ে দাও, বুঝাপড়া কি হবে ইনশাআল্লাহ। দিল্লির সাথে যেইভাবে বুঝাপড়া করতে হয় আমরা সেইভাবে বুঝাপড়া করবো ইনশাআল্লাহ। দিল্লি ডায়লগ চাইলে, দিল্লি যদি বলে ডায়লগ, তাহলে আসো, ডায়লগে আসো, কথায় আসো। আর দিল্লি যদি বলে অস্ত্রের ভাষায় কথা বলবে, দিল্লি যদি বলতে চায় সে আগ্রাসন চালাবে, দিল্লি যদি চায় বাংলাদেশকে দাবাবে, তাহলে আমরা তাদেরকে দাবাবো আমরা ইনশাআল্লাহ। দিল্লি সাংস্কৃতিক জায়গায় আসবে, আমরা সাংস্কৃতিক জায়গায় আগাবো। দিল্লি রাজনৈতিক ভাবে আসবে, আমরা রাজনৈতিক ভাষায় কথা বলবো। দিল্লি কূটনৈতিক ভাষায় আসবে, আমরা কূটনৈতিক ভাষায় আসবো। দিল্লি সামরিক ভাষায় যদি গুন্ডামি করে, আমরাও জিহাদের তলবার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা এখন এইটা তো ভয় লাগে, এই শেষ কথা, যে এইটা তো আবার কূটনীতির ভাষা হলো না। কূটনীতি মানে কি? কূটনীতি কাকে বলে বলেন? কূটনীতি কাকে বলে? শত্রু যেভাবে আপনার আচরণ সেরকম হবে। শত্রু নরম থাকবে, আপনি নরম আচরণ করবেন। শত্রু গরম আচরণ করবে, আপনি কি করবেন? গরম আচরণ করবেন। এটাকে কূটনীতি বলা হয়। কূটনীতি মানে শুধু খালি আমার লোকদেরকে এই যে সীমান্তে মেরে ফেলবে কাঁটাতারে বেড়া দিয়ে, আর আমি খালি পতাকা বৈঠক করবো। আমার ভাইরা, কূটনীতি হলো যে তারা যদি আমার ভাইকে মেরে ফেলে, আমার বিডিআর গুলি করে বিএসএফ কয়েকটা মেরে ফেলবে।
এরপর পতাকা বৈঠক হবে। আমার সীমান্তে কোন বাঙালি হত্যা হবে, আমার সীমান্তে কোন বাঙালি হত্যা হবে, যারা হত্যা করবে সে বিএসএফ কে গুলি করে তাকে হত্যা করা হবে, কাসাস। এরপর কি হবে? পতাকা বৈঠক। আমার লোককে গুলি করে হত্যা করবে, এরপর পতাকা বৈঠক করলে আবার এইটা এটাকে 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 সামঞ্জস্য বলা হয়, এটাকে ভারসাম্য বলা হয়। কূটনীতির কোন সংজ্ঞার মধ্যে এটা পড়ে না, কূটনীতির কোন বইয়ের মধ্যে এটা লেখা নেই। কূটনীতির মধ্যে যেই লোকটাকে মেরে ফেললো, আমাদের আইনজীবী ভাইটাকে মেরে ফেললো, যদি আজকে আমাদের কোন হেফাজতের পোলাপাইন, খেলাফত মজলিসের পোলাপাইন যদি আজকে কোন হিন্দু আইনজীবীকে মেরে ফেলতো, এতক্ষণে খেলাফত মজলিসের হেফাজত ইসলামের কয়েক হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়ে যেত। হ্যাঁ, আর মিডিয়াতে প্রথম আলো, ডেইলি স্টার, মিডিয়াতে ওরে বাপরে বাপ, এটা আফগানিস্তান হয়ে গেছে, এটা শেষ, এটা 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 বিরাট এক ভয়ঙ্কর জঙ্গিবাদের স্বর্গরাজ্য হয়ে গেছে। কথা ঠিক না বেটে? একটা মুসলমান মরে গেছে, কোনো খবরে নেই। এই পর্যন্ত আমার জানার মধ্যে কোনো মন্দিরে কোনো আক্রমণ হয়নি। মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা ধৈর্যের পরিচয় দিব। মাথা ঠান্ডা রাখবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বারবার, আমাদের লড়াইটা কিন্তু এই দেশে না, কিন্তু আমাদের এই দেশ হচ্ছে সাপের লেজ, আর দিল্লি হচ্ছে সাপের মাথা। তাল আবিব সাপের মাথা, সাপের মাথা গুড়িয়ে ফেলতে হবে, সাপের মাথা।